নমস্কার সকলকে। আজ আমি তোমাদের জীবন বদলে দেওয়া গুণের কিছু চমৎকার আর অসাধারণ ট্রিক্স দেখাবো। তাহলে চলো ট্রিক্সগুলো ভালো করে বুঝতে আর শিখে নিতে আমরা সরাসরি বোর্ডেই না হয় চোখ রাখি। প্রথমেই আমরা শিখবো 75 দ্বারা গুণের ট্রিক্স, অর্থাৎ যে কোনো সংখ্যাকে তোমাদের 75 বা 75 দ্বারা গুণ করতে বললে তোমরা জাস্ট প্রশ্ন দেখেই গুণ না করেও জাস্ট মুখে মুখে ক্যালকুলেশনের মাধ্যমে কি করে আনসার বের করে ফেলবে সেটাই আমরা এখন শিখবো। তাহলে ভালো করে সবাই দেখে নাও ট্রিক্সগুলো। তাহলে প্রথমেই দেখো 12 দিয়ে 75কে গুণ করতে বলছে। তাহলে কি করবে বলো তো, যে সংখ্যাকেই আর কি 75 দিয়ে গুণ করতে বলুক না কেন সেইটা আগে এখানে বসাবে, তারপর তার ডান পাশ দিয়ে দুটো শূন্য বা জিরো বসাবে। ওকে, এরপর যে সংখ্যাটাকে 75 দিয়ে গুণ করতে বলছে সেই সংখ্যাটাকে তোমরা 4 বা 4 দিয়ে ভাগ বা ডিভাইড করে দেবে। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, হয়ে যাবে 3, 3 4 হয় 12। এটাকে এখানে বসাবে। ভাগটা যদি পুরোপুরি মিলে যায় তখন কি করবে বলো তো, এই সংখ্যার ডান পাশ দিয়ে দুটো শূন্য বা জিরো বসিয়ে দেবে। তাহলে এখন এবার এই দুটো সংখ্যাকে আমরা জাস্ট মাইনাস বা বিয়োগ করে দেবো। তাহলে কত হবে, 0, এটাও হবে 0, এটা হবে 9। তাহলে দেখো আমাদের আনসার একদম নিখুঁত আর পারফেক্টভাবে চলে এলো। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 34 দিয়ে 75কে গুণ করতে। তাহলে এখানে আমরা ঠিক একই কাজ করব, যে সংখ্যাকেই 75 দিয়ে গুণ করতে বলুক না কেন সেটাকে আগে এখানে বসাবো, তারপর তার ডান পাশ দিয়ে দুটো শূন্য বা জিরো বসিয়ে দেবো। এরপর এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 34কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 8 32, 34 থেকে 32 মাইনাস করলে 2, একটা কিন্তু ভাগশেষ সেখানে থেকে যাচ্ছে, তার মানে ভাগটা মিলছে না। যখন দেখবে এরকম ভাগ মিলছে না তাহলে আমাদের জোর করে আর কি ভাগফলে পয়েন্ট এনে ভাগটাকে মেলাতে হবে। তাহলে 4 8 32 হলো, তাহলে ভাগফলে পয়েন্ট দাও। এবার 0 চলে এলো আর কি, এখন হয়ে গেল সংখ্যাটা 20, তার মানে মিলে যাবে এবার 4 5 20। তাহলে কত হলো 8.5। যখন দেখবে পয়েন্টের পর এরকম একটা ঘর রয়েছে তখন তোমরা কি করবে বলো তো, এই পয়েন্ট বা দশমিকটাকে উঠিয়ে দেবে আর এর ডান পাশ দিয়ে আরেকটা শূন্য বা জিরো বসিয়ে দেবে। এরপর এই দুটো সংখ্যাকে ঠিক আগেরটার মতো একইভাবে বিয়োগ বা সাবট্র্যাক্ট করে দেবো। তাহলে এটা কত হবে 0, এটা হবে 5, এটাও হয়ে যাবে 5, এটা হবে 2, তার মানে 2550টাই এই গুণটার আনসার। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 61 দিয়ে 75কে গুণ করতে। তাহলে ঠিক একই কাজ করব, এই সংখ্যাটাকে আগে এখানে বসাবো, তারপর এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা জিরো বসিয়ে দেবো। এরপর এইটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 61কে 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখে নিই আমরা, 4 1 4, তারপর 2 1, মানে 4 5 20। তার মানে এখন হয়ে গেল ভাগশেষ 1, তার মানে ভাগ মিলছে না, তার মানে ভাগ ফলে পয়েন্ট এনে জোর করে আর কি মেলাতে হবে। তাহলে 0 মানে 10 হয়ে গেল, 4 2 8, 2 আবার পরে 0 এনে 4 5 20, তার মানে কত হলো 15.25। যখন দেখবে পয়েন্টের পর দুঘর রয়েছে তখন তোমরা কি করবে, এই পয়েন্ট বা দশমিকটাকে জাস্ট উঠিয়ে দেবে, আর কিচ্ছু করবে না। এরপর এই দুটোকে জাস্ট মাইনাস বা বিয়োগ করে দাও। তাহলে এটা কত হবে, এটা হবে 5, এটা হয়ে যাবে 7, এটা তাহলে কত হবে, এটাও হয়ে যাবে 5, এটা হবে 4, তার মানে 4575টাই এই গুণটার আনসার। তাহলে দেখছো তো গুণগুলো আমাদের বড় করে বা এলাবোরেটলি করে দেখার কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র এই কি ছোট কিছু ট্রিক্সের মাধ্যমে আমরা এই মানে 75 দিয়ে যে কোনো সংখ্যাকে কত সহজে অনায়াসেই গুণ করে ফেলতে পারছি। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 147 দিয়ে 75কে গুণ করতে। তাহলে যত বড় সংখ্যাই থাকুক না কেন আমরা ওই একই কাজ করব, এইটাকে আগে আনসারে বসাবো, তারপর তার ডান পাশ দিয়ে দুটো শূন্য বা জিরো বসিয়ে দেবো। এটাকে এবার 4 দিয়ে ভাগ বা ডিভাইড করবো। 147কে 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো, এটা হয়ে যাবে 3 4 12, তারপর 2 মানে 7 27 হলো, 4 6 24, ভাগ মিলছে না, তার মানে ভাগ ফলে পয়েন্ট দিয়ে এবার শূন্য আনতে হবে, মানে হয়ে গেল 30, তার মানে 4 7 28, তারপর 2 4 5 20। তাহলে পয়েন্টের পর দেখো দুঘর রয়েছে, আমি কি বলেছি পয়েন্ট বা দশমিকের পর যখন দুঘর থাকবে তখন কি করব, এই পয়েন্টটাকে জাস্ট উঠিয়ে দেবো, তারপর এই দুটোকে আমরা নর্মালি মাইনাস বা বিয়োগ করে দেবো। তাহলে এটা কত হবে, এটা 5, এটা হবে 2, এটা 0 1, এটাও 1, তার মানে 11025টাই এই গুণটার আনসার। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 486কে 75 দিয়ে গুণ করতে। তাহলে এইটাকেই আমরা আগে আনসারে লিখবো, তারপর এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা জিরো বসাবো। এবার এইটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা এই 486কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 1 4, 4 2 8, আবার 4 1 4, ভাগ মিলছে না, 2 ভাগশেষ থাকছে, তার মানে ভাগ ফলে পয়েন্ট দিয়ে আর কি 0 এনে ভাগটাকে মেলাও, 4 5 20, ভাগটা এবার মিলে গেল। তাহলে মানে পয়েন্টের পর এক ঘর রয়েছে, আমরা কি বলেছি পয়েন্টের পর যখন এক ঘর থাকবে তখন কি করবো, এই পয়েন্ট বা দশমিকটাকে জাস্ট উঠিয়ে দেবো, আর এর ডান পাশ দিয়ে আরেকটা তখন শূন্য বা জিরো এনে আমাদের এই বিয়োগটা করতে হবে এবার। তাহলে এটা হয়ে যাবে 0, এটা 5, এটা কত হবে, এটা হয়ে যাবে 4, এটা হবে 6, এটা হবে 3, তার মানে 36450টাই এই গুণটার আনসার। লাস্ট অঙ্ক দেখো কি বলছে, 2508কে 75 দিয়ে গুণ করতে। তাহলে একই কাজ করব আমরা, এই 2508টাকেই আগে আনসারে বসাবো, তারপরে ডান পাশ দিয়ে দুটো শূন্য বা জিরো আনবো, তারপর এই সংখ্যাটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ বা ডিভাইড করে দেবো। তাহলে কত হয় দেখি, 4 দিয়ে ভাগ করলে 4 6 24,
1 0 4 দুগুণে 8, তারপর 2 8 মানে 4 7 28। এ দেখো এখানে ভাগটা কিন্তু আমাদের মিলে গেল। তো আমি কি বলেছিলাম, যখন ভাগ মিলে যাবে তখন কি করবে, এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসিয়ে এরপর আমাদের বিয়োগটা করে দিতে হবে। তাহলে এটা কত হবে, 0 0 1, এটা হবে 8, তারপর এটাও হয়ে যাবে 8, এটা হবে 1, তার মানে 18810 তাই হচ্ছে এই গুণটার আনসার। তাহলে দেখছো তো 75 বা 75কে দিয়ে আমরা যে কোনো বড় বা ছোট সংখ্যাকেই এই একটা নির্দিষ্ট কিছু ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে খুবই সহজে আর অনায়াসেই গুণ করে ফেলতে পারছি। তাহলে আশা করছি 75 দ্বারা গুণের এই ট্রিক্সটা তোমরা সবাই এখন ঠিকমতো বুঝতে পেরে গেছো। এইবার আমরা 150 বা 150 দ্বারা গুণের ট্রিক্স শিখব। অর্থাৎ যে কোনো সংখ্যাকে 150 বা 150 দ্বারা গুণ করতে বললে তোমরা গুণ না করেও শুধু প্রশ্ন দেখেই মুখে মুখে ক্যালকুলেশনের মাধ্যমে কি করে আনসার বের করে ফেলবে সেটাই আমরা এখন শিখব। তাহলে দেখো প্রথমে কি বলছে, 24 দিয়ে 150কে গুণ করতে। তাহলে যে সংখ্যাকেই 150 দিয়ে গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে আগে আনসারে লিখবে, তারপর তার ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসিয়ে দেবে, ঠিক আগেরগুলোর মতোই। এরপর কি করবে, যে সংখ্যাটাকে 150 দিয়ে গুণ করতে বলছে ওই সংখ্যাটার হাফ বা অর্ধেকের ভ্যালুটা বের করবে। তার মানে কি করতে হবে, এই সংখ্যাটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, হয়ে যাবে 12। এটা এর নিচে বসাবে, তারপর ভাগটা যদি পুরোপুরি মিলে যায় তারপর কি করবে, এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসিয়ে দেবে। এরপর এই দুটো সংখ্যাকে আমাদের যোগ বা অ্যাডিশন করতে হবে। তাহলে কত হবে দেখি, 0, এটা 0, 4 আর 2 6, 2 আর 1 3, তার মানে এইটাই হচ্ছে এই গুণটার আনসার। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 37 দিয়ে 150কে গুণ করতে। তাহলে এখানে আমরা ঠিক একই কাজ করব, যে সংখ্যাকে 150 দিয়ে গুণ করতে বলুক না কেন সেটাকে আগে এখানে বসাবো, তারপর এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসিয়ে দেবো। এরপর এই সংখ্যাটার হাফ বা অর্ধেকের ভ্যালু বের করব। তাহলে 37কে যদি আমরা আর কি হাফ করি তাহলে কত হবে, এটা হবে 2 1 2, তারপর 1 7 মানে 8 দুগুণে 16, তারপর মানে আর কি 1 ভাগ শেষ থাকছে, 17 থেকে 16 মাইনাস হলে তো 1 ভাগ শেষ থাকে, তাহলে এখানে ভাগ মিলছে না, তার মানে জোর করে ভাগ আমাদের মেলাতে হবে। তাহলে ভাগ ফলে পয়েন্ট দিয়ে একটা শূন্য এনে আমাদের ভাগটা মেলাতে হবে, তার মানে হয়ে গেল 18.5। তো যখন দেখবে এরকম মানে ভাগটা মিললো না আর পয়েন্টের পর এক ঘর রয়েছে তখন কি করবে, এই পয়েন্ট বা দশমিকটাকে জাস্ট তোমরা উঠিয়ে দেবে আর এর ডান পাশ দিয়ে একটা শূন্য বা 0 বসিয়ে দেবে, তারপর এই দুটোকে যোগ বা অ্যাডিশন করে দেবে। তাহলে কত হবে, 0, এটা হবে 5, এটা হবে 5, হাতে 1, 1 আর 1 2 আর 3 হচ্ছে 5, তার মানে 5550টাই হচ্ছে এই গুণটার আনসার। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 89 দিয়ে 150কে গুণ করতে। তাহলে এখানেও ঠিক সেম কাজ করব, এই সংখ্যাটাকে আগে এখানে লিখবো, তারপর এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসিয়ে দেবো, এরপর এর হাফ বা অর্ধেক বের করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8, আবারও 4 দুগুণে 8, 1 ভাগ শেষ থাকছে মানে ভাগ মিলছে না, তার মানে ভাগ করলে পয়েন্ট দিয়ে আমাদের জোর করে ভাগটা মেলাতে হবে, 5 দুগুণে 10, তার মানে পয়েন্টে আনসার চলে এলো। তার মানে এবার আমাদের পয়েন্টটাকে উঠিয়ে দিতে হবে এখান থেকে আর এর ডান পাশ দিয়ে একটা শূন্য বসিয়ে দেবো। এবার এই দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে 0, এটা 5, 9 আর 4 13, 3, হাতে 1, 4 আর 1 5 আর 8 হয়ে যাবে 13, তার মানে 13350টাই এই গুণটার আনসার। তাহলে দেখছো তো গুণগুলো আমাদের বড় করে বা এলাবোরেটলি করে দেখার কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র এই একটা ছোট ট্রিক্সের মাধ্যমে আমরা কত সহজে অনায়াসে গুণগুলো করে ফেলতে পারছি। তাহলে দেখো এবার 162কে 150 দিয়ে গুণ করতে বলছে। তাহলে এখানে আমরা ঠিক একই কাজ করব, এই সংখ্যাটাকে আগে লিখবো, তারপর এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসাবো, এরপর এর হাফ বা অর্ধেকের ভ্যালু বের করব। তাহলে 162কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, হয়ে যাবে 8 দুগুণে 16, 2 1 2। তাহলে আমি কি বলেছিলাম, যখন ভাগটা পুরোপুরি মিলে যাবে তখন কি করবে, এর ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 জাস্ট বসিয়ে দেবে, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এবার যোগ করে দাও, 0 0, 2 আর 1 3, এটা হবে 4, হাতে 1, 1 আর 1 2, তার মানে 24300টাই এই গুণটার আনসার। নেক্সট অঙ্ক দেখো, 543কে 150 দিয়ে গুণ করতে বলছে। তাহলে ঠিক অলমোস্ট একইভাবেই করব, আগে 543 লিখবো, ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসাবো, এরপর এর হাফ বা অর্ধেক বের করব। তাহলে কত হবে, 2 দুগুণে 4, তারপর 7 দুগুণে 14, তারপর হচ্ছে 2 1 2, ভাগ মিলছে না, তার মানে ভাগ ফলে পয়েন্ট দিয়ে জোর করে শূন্য এনে ভাগটা মেলাতে হলো, 5 দুগুণে 10, তার মানে পয়েন্টে আনসার এলো। তাহলে কি করব, পয়েন্টটাকে আমরা উঠিয়ে দেবো আর এর ডান পাশ দিয়ে একটা শূন্য বা 0 বসিয়ে এবার এই দুটোকে কি করব, অ্যাডিশন করে দেবো। তাহলে 0, এটা হবে 5, 3 আর 1 4, 4 এর সাথে 11 1, হাতে 1, 2 আর 1 3 আর 5 হয়ে যাবে 8, তার মানে 81450টাই এই গুণটার আনসার। তাহলে লাস্ট অঙ্ক দেখো কি বলছে, 4716কে 150 দিয়ে গুণ করতে বলছে। তো যে সংখ্যা যত বড় সংখ্যাকেই তোমাদের গুণ করতে বলুক না কেন ঠিক ওই একই ওয়েতেই আমরা সলভ করব। তাহলে 4716কে আগে আনসারে বসাবো, তারপর তার ডান পাশ দিয়ে দুটো শূন্য বা 0 বসিয়ে দেবো, এরপর এর হাফ বা অর্ধেকের ভ্যালু বের করব। তাহলে কত হবে, এটা যদি 2 দিয়ে ভাগ করি হবে 2 দুগুণে 4, তারপর 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 1 আবার 6 নামছে, তাহলে হয়ে যাবে 8 দুগুণে 16,
এটা তাহলে ভাগটা পুরোপুরি মিলে গেল। তাহলে এবারে ডান পাশ দিয়ে দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে দেখি কত আসে। এটা 0, এটাও 0, 8 আর 6 14, 4 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, তাহলে 7 আর 3 10 0, হাতে 1, 2 আর 1 3 আর 4 হচ্ছে 7, তার মানে 707400টাই এই গুণটার আনসার। তাহলে দেখছো তো 150 বা 150 দিয়ে যে কোনো আর কি বা যত বড় ছোট বা বড় সংখ্যাই হোক না কেন আমরা কত সহজে আর অনায়াসেই গুণ করে ফেলতে পারছি। তাহলে আমি মনে করি আজকের এই গুণের ট্রিক্সগুলো তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে তোমরাও এগুলো ঠিকমতো প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে তোমরাও এই ট্রিক্সগুলো খুবই সহজে আর অনায়াসেই আয়ত্ত করে ফেলতে পারছো, আর এই ট্রিক্সগুলোর মাধ্যমে গুণ করে সবাইকে চমকে দিতে পারছো। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা মন দিয়ে ফলো করলে তারা এই দুটো গুণ ঠিক আমার দেখানো ওই ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।